অনেক মিথ্যা কথা, আমরার মন্ত্রী মিথ্যা কথা কইছে, মুটমাট আমরার মন্ত্রী টিঙ্কু রায় স্যার অনেক মিথ্যা কথা কইছে। 2000 সরকার 2018-তে সরকার খুদ একটা মানে একটা কাগজ ছাপানো হয়েছে যে এখানে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো প্রতিশ্রুতি মানে যে কারণে দেওয়া হয়েছে এটার কোনো কিছু পূরণ করলো না। পূরণ করলো না। এর মধ্যে আমাদের যে মোবাইলের রিচার্জটা সবচেয়ে মনে কষ্ট হয়, আমাদের নিজের বেতন 9000 বেতন থেকে আমরা বিল করি। এমন কোনো মানে ত্রিপুরার মধ্যে এমন কোনো কেউ আছে যে নিজের বেতনের থেকে কোনো খরচ করে বিল করে? কেউ নাই, শুধু আমরাই করতেছি, অঙ্গনারী ডিপার্টমেন্টের দিদিরা। তাহলে আমরা নিজের বেতন দিয়ে যদি আমরা বিল করে যদি আমরা বিল না পাই, তাহলে সরকার কিভাবে এমনি চুপ করে বয়ে দিচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আমরা প্রতিশ্রুতিও বিথা গেল। এরপরে আমরা মোবাইলে রিচার্জ যে করি 350 টাকা, 350 টাকা তো আমরা দেয় না, কিন্তু বিনিময়ে আমরা 180 টাকা দেয়। তাহলে 180 টাকা দিয়ে আমরা বিল কইরা আমরা লাভটা কোন জায়গাতে? মানে সরকার সব কিছুতে আমরার উপরে প্রেশার দেওয়া হইতেছে, আবার ধমকি দেওয়া হইতেছে, বিভিন্ন রকম টর্চারিং করতেছে, বিভিন্ন রকমের থেকে বঞ্চিত রাখতেছে। আমরা এমন একটা কর্মচারী, মানে আমরারে সব রকমভাবে প্রেশার দিয়ে আঘাত করতেছে। তাহলে আমরা 9000 টাকার বেতনের থেকে যদি আমরা এই খরচটি করি, তাহলে আমরা মাসে থাকে কত? আর যারা ভিআইপি কালচারে থাকে, ভিআইপি কালচারভাবে চলাফেরা করতেছে, তারা এসির তলে থাকতেছে সব কিছু। আর আমরা স্কুলে ল্যাট্রিন পর্যন্ত নাই, স্কুলে যে আমরা ল্যাট্রিন করো মিটেও নাই। কিছুদিন আগে আমরার যে সমাজশিক্ষা সমাজ কল্যাণের মন্ত্রী টিঙ্কু রায় স্যার, তাই নিয়ে এমন একটা মিথ্যা কথা কইছে যে আমরা নাকি বলে 10,000 টাকার বেতন। তো আমি স্যারের এতটুকুই কইতে চাইতেছি যে স্যার আপনি এইরকম করে কেমনি মিথ্যা কথা কইছেন স্যার জনসাধারণের সামনে? আমরা তো 9,000 টাকার বেতন পাই, তারপর আমরা নিজের বেতনের থেকেই আমরা খরচ করি। এমন কোনো ডিপার্টমেন্ট আছে যারা 1,20,000 টাকা বেতন পাইতেছে, তারা আজ পর্যন্ত কোনোদিন প্রতিবন্ধীরা কোনো একটা প্রোগ্রাম করছে না, একটা শিশুরারে কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে কোনো প্রোগ্রাম করছে না। আর আমরা 9,000 টাকার বেতনটা তারা এত বড় মনে করে লাইছে, এত বড় মনে করতেছে যে আমরারে তারা বেতন বাড়ানোর থাক দূরের কথা, আমরারে কিচ্ছুই আমরা কোনো সুযোগ সুবিধা দিতেছে না। আমরার বেতন বিল সব কিছু বদ্ধ করে দিতেছে। আবার কিছুদিন পরে ইদানিংয়ে শুনছি যে আমরার মন্ত্রী নাকি বলে 20% দিয়ে দিতেছে। তাহলে স্যার আমরাও তো আপনার পছন্দ করছি না, সরকার গঠন তো আমরাও করছি। তাহলে আমরার প্রতি আপনার এত কি লিগে এত মানে রাগ কিংবা কি আসে বিষয়? স্যার আমরা কিন্তু নির্দল, আমরা কোনো দলের না, আমরা কোনো পার্টির সাথে জড়িত না। আমরা যেদিকে সরকার গঠন হইব আমরা এইদিকে যাইতে লাগবো। তাহলে স্যার আমরার সাথে আপনি রাগ করে অথবা আমরা লোকে টর্চারিং করে কি হইব? তো আমার অতটুকুই কর আছে। এই যে আমাদের টিঙ্কু রায় স্যার যে কইছে প্রত্যেকটা স্কুলে ফাঁকা আছে, ফাঁকা থাক দূরের কথা, ল্যাট্রিনই নাই, ফাঁকা থাকবো কোন টিকা? এরপরে আমরা স্কুলে যে যাই, মানে আমরার কোনো ছুটি বদ্ধ কিচ্ছু নাই, রোদ বৃষ্টি ঠাডা সব কিছুর মধ্যে আমরা মানে মেনটেন করতে লাগে ডিউটি। তো ইডি কইতেছে সরকারের কাছে আগামী আমরা এই মাসেই সরকারকে দপ্তরকে দেখিয়ে দিতে চাই, আমাদের যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর একটা লড়াইয়ে যেতে বাধ্য। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।